আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1-এর 6 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। বর্গ, তাহলে এই প্রশ্নটি দেওয়া আছে, সেটার বর্গ আমরা নির্ণয় করব। এখানে লেখার পর লিখলাম এর বর্গ, তারপরে যে স্কোয়ার দিয়ে দিলাম। এখানে স্কোয়ার দেওয়ার পর এখন আমরা এই যে লাইনটা কিভাবে পেলাম দেখি। আমাদের সূত্র হচ্ছে এটি a - b হোল স্কোয়ার। এটা আমাদের মূল সূত্র। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এটা অনুযায়ী এটা সাজিয়েছি। a এর জায়গাতে 6x স্কোয়ার y লিখেছি, b এর জায়গাতে 5xy স্কোয়ার লিখেছি। তাহলে এখানেও চেঞ্জ হয়ে গেছে। এখানে আমাদের মূল সূত্র এখানে ছিল a, কিন্তু এই অঙ্কের মধ্যে এখানে এটা হয়ে যাবে। কেন? a এর জায়গাতে এটা রয়েছে, a এর জায়গাতে এটা রয়েছে। তারপর মূল সূত্র ছিল আমাদের 2ab, কিন্তু এখানে হবে 2 গুণ এটা গুণ এটা। কেন? a এর জায়গাতে এটা, b এর জায়গাতে এটা রয়েছে। তারপর প্লাস আমাদের মূল সূত্র ছিল b স্কোয়ার, কিন্তু এখানে হবে এটা। কেন? এই যে এটা b এর জায়গাতে রয়েছে, স্কোয়ার দিয়ে দিলাম। ব্র্যাকেট কেন দিলাম? এখানে 1-এর বেশি রয়েছে, এখানে 3টি 5 রয়েছে, x রয়েছে, y রয়েছে, এখানে 6x y এগুলো রয়েছে, 1-এর বেশি রয়েছে। এই জন্য ব্র্যাকেট দিয়ে বোঝানো লাগে, তা নাহলে সমস্যা হয়ে যায়। কিন্তু যদি একটি থাকতো তাহলে ব্র্যাকেট দেওয়া লাগতো না। 1-এর বেশি রয়েছে, সংখ্যা রয়েছে, বর্ণ রয়েছে 1-এর বেশি, এই জন্য ব্র্যাকেট দেওয়া লাগে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সূত্র, আর এটা হচ্ছে আমাদের এই প্রয়োগ করেছি সেই সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটাকে এখানে এই অঙ্কের মধ্যে সূত্রটা প্রয়োগ করেছি। তাহলে এটা আমরা বলতে পারি এই এটা এখান থেকে আমরা এই লাইনটা কীভাবে পেলাম আশা করি বুঝতে পেরেছেন। এই যে এখান থেকে এটা যেটা পেয়েছি এটাকে a এর জায়গাতে ধরেছি, এটাকে b এর জায়গাতে ধরেছি। a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমরা এইভাবে লিখে দিলাম। তারপর আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা হবে না। এই যে এখানে রয়েছে, এটা কিভাবে পেলাম 36x⁴ y স্কোয়ার, এটা কিভাবে পেলাম সেটা আমরা দেখি। এই যে বাইরে যে স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার 6-এ পাবে স্কোয়ার, এই x স্কোয়ারেও পাবে স্কোয়ার, ওয়াইও পাবে। এই স্কোয়ারটাকে বাইরের স্কোয়ারটাকে 3 জনে পাবে। তাহলে আমরা দেখি, এই যে 6 স্কোয়ার যে দিলাম, 6 স্কোয়ার এর মানে কি? এর মানে হচ্ছে 6 দুইবার গুণ, দুইটা 6 গুণ, তাই না? তো 6 × 6 = 36 হয়। 6 স্কোয়ার মানে 36, এই 36 দিয়ে দিলাম। 6-এর উপরে যে স্কোয়ারটা রয়েছে স্কোয়ারটা, এর মানে হচ্ছে 36 দিয়ে দিলাম। তারপর এই যে মানে x স্কোয়ার রয়েছে, আবার বাইরের স্কোয়ার রয়েছে, x স্কোয়ার রয়েছে, আবার ব্র্যাকেটের বাইরে স্কোয়ার রয়েছে, মানে পাওয়ারের উপরে পাওয়ার রয়েছে। পাওয়ারের উপর পাওয়ার গুণ অবস্থায় থাকলে গুণ করতে হয়। 2 × 2 = 4, x⁴ লিখলাম এখানে। এই যে x⁴ লিখলাম কেন? এক্সের উপর স্কোয়ার তো রয়েছে, পাওয়ার রয়েছে, আবার একটা পাওয়ার রয়েছে, পাওয়ারের উপর পাওয়ার গুণ, এই জন্য 2 × 2 = 4 দিয়ে দিলাম। আর ওয়াই যে রইল, ওয়াই শুধু স্কোয়ারটা পাবে, স্কোয়ার এখানে দিয়ে দিলাম। 36x⁴ y স্কোয়ার, এটা দিয়ে দিলাম। আমরা এটা থেকে এটা পেলাম। কিভাবে পেলাম আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার এখানে দেখি, -2 × 6x² y ইন্টু মানে ডট মানে গুণ, এখানে 5xy স্কোয়ার, এই 3টা গুণ অবস্থায় রয়েছে। সেটা আমরা কিভাবে করব দেখি। একটু আলাদা করলাম, এখানে বোঝার জন্য আলাদা করলাম। এখন এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাইনাসের চিহ্ন, মাইনাস। এই যে মাইনাস এখানে বসিয়ে দিলাম, মাইনাস একটি রয়েছে, একটি বসিয়ে দিলাম, আর কোনো চিন্তার দরকার নেই। এবার সংখ্যাগুলো গুণ করব। 2 × 6 গুণ 5 হবে, 2 × 6 গুণ 5 হবে, মানে 6 × 2 = 12, 5 × 12 = 60, গুণ দিয়ে দিলাম সংখ্যার গুণ। এবার হচ্ছে এই যে আমাদের যে বর্ণগুলো রয়েছে, লেটার রয়েছে, সেগুলোর গুণ করব। এখানে x স্কোয়ার রয়েছে, আর এখানে x রয়েছে, মানে একটা x রয়েছে, এক্সের উপরে 1 পাওয়ারও রয়েছে, 1টা লিখে নিই বা লেখা লাগে না। এখানে y রয়েছে, ওয়াইয়ের উপরে একটি পাওয়ার রয়েছে, আর এখানে ওয়াইয়ের উপরে 2 রয়েছে পাওয়ার। এটা কিভাবে করব দেখি। x এর উপর পাওয়ার 2, আর এখানে x এর উপর পাওয়ার 1। তাহলে আমরা x তো দুই জায়গায় রয়েছে, মানে দুইটা বেজ রয়েছে, দুইটা বেজ, একটা বেজ লিখলাম। x দুই জায়গায় রয়েছে, একটা x লিখলাম, আর পাওয়ারটাকে যোগ করে দেব। দুইটা পাওয়ার আর একটা পাওয়ার, তো 3টা পাওয়ার হয়, মানে 3 হয়। এখানে একটা বেজ লিখলাম একটা, কিন্তু পাওয়ার দুইটাকে যোগ করে দিয়ে লিখে দিলাম 3। আবার ওয়াই রয়েছে, এই ওয়াই আর ওয়াইয়ের মধ্যে দুইটি বেজ রয়েছে, একটি বেজ লিখলাম
দুটি বেজ রয়েছে, একটি ওয়াই লিখলাম, বেজ একটি লিখলাম, আর পাওয়ার দুটিকে যোগ করে দেব। ওয়াইয়ের এখানে 1 রয়েছে আর এই ওয়াইয়ের এখানে 2 রয়েছে, এই যোগ করে দিলাম। মনে রাখবেন, একের বেশি বেজ থাকলে একের বেশি একই রকম বেজ থাকলে একটা বেজ লিখতে হয়, পাওয়ারগুলো যোগ করে দিতে হয়। আমরা এটাই করলাম এখানে। তাহলে এই যে এই অংশ থেকে এটা পেয়ে গেলাম। এবার প্লাসের প্লাস থাকবে, আর এখানে যে স্কোয়ার রয়েছে, স্কোয়ার 5-এ পাবে, স্কোয়ার এক্সে পাবে, স্কোয়ার ওয়াই স্কোয়ারে পাবে। স্কোয়ার যদি 5-এ পায় কী হয়, স্কোয়ার 5-এ পেলে কী হয়, 5 স্কোয়ার মানে 5 গুণ 5, 5 5 25 হয়, এই যে 25 দিয়ে দিলাম। আর এই যে এক্সের উপর তো কিছু না এখানে, এক্স কিন্তু এই যে বাইরের স্কোয়ারটা এক্সে পাবে, এক্সে দিয়ে দিলাম, এক্স স্কোয়ার দিয়ে দিলাম। আর ওয়াইয়ের উপর স্কোয়ার রয়েছে, আবার বাহিরেও স্কোয়ার রয়েছে, অর্থাৎ এই দুটি গুণ হবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে গেল। এই যে যেটা পেলাম আমরা শেষে, এটা হবে আমাদের এই 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।